আসসালামু আলাইকুম। রিলেটিভ প্রোনাউন চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট। রিলেটিভ প্রোনাউন থেকে বিগত সালে যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের 20টি প্রশ্ন আমরা সমাধান করব। সমাধানে এসআ স্টাডি কেয়ার। নাম্বার 1 কোশ্চেন, দিস ইজ দ্য হাউস ড্যাশ আই ওয়ান্ট টু বাই। দিস, হোম, হুইচ, দোস। রিলেটিভ প্রোনাউনের নিয়ম অনুযায়ী এখানে দ্য হাউস হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এবং অ্যান্টিসিডেন্ট যদি বস্তুবাচক, ইতর প্রাণী বা ছোট শিশুকে বোঝায়, সেই ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইচ অথবা দ্যাট ব্যবহৃত হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হোমটা এখানে ইতিবাচক এবং অবজেক্ট হিসেবে বসে। হুইচটা এখানে বসতে পারে, দোসটা এখানে বসবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ দ্য হাউস হুইচ আই ওয়ান্ট টু বাই, কারণ এই হাউসটি হচ্ছে বস্তুবাচক, আর বস্তুবাচক বসার জন্য এখানে হুইচ অথবা দ্যাট বসতে পারে। যেহেতু দ্যাট নেই, হুইচ দেবো আমরা এখানকার সঠিক অ্যান্সার, হুইচ। আই হ্যাভ রিড দ্য বুক ড্যাশ ইউ লেন্ট মি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিসিডেন্ট দ্য বুক, এটি হলো বস্তুবাচক, তাহলে এখানে আমরা হুইচ অথবা দ্যাট বসাবো। তো এখানে আছে হোম, ব্যক্তির ক্ষেত্রে বসে। হুজটা হচ্ছে এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে এবং এরপরে সবসময় নাউন বসে। এখানে হোয়াট হবে না, এখানে দ্যাট হবে। আই হ্যাভ রিড দ্য বুক দ্যাট ইউ লেন্ট মি। এখানে দ্যাট অথবা হুইচ হতে পারতো, তাহলে এখানে যেহেতু দ্যাট আছে তাহলে আমরা এখানে দ্যাট দেবো সঠিক অ্যান্সার। দ্য স্পেশালিস্ট ড্যাশ ইউ ওয়ান্ট টু মেট is available only on Thursday. তো এখানে দ্য স্পেশালিস্ট এটা একটা ব্যক্তিবাচক সাবজেক্ট এবং এটা অ্যান্টিসিডেন্ট হিসেবে বসছে এখানে, এটা রিলেটিভ প্রোনাউন নিয়ম। তো তার পরবর্তীতে আসে হচ্ছে ইউ সাবজেক্ট এবং তারপরে ভার্ব। অপশনে এ তে আছে হুজ। আমরা জানি হুজ রিলেটিভ প্রোনাউন হিসেবে বসতে পারে এবং হুজের পরে নাউন বসে, এবং হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং এটা সাবজেক্ট হিসেবে বসে। যেহেতু গ্যাপের পরে সাবজেক্ট আছে, আমরা মনে রাখবো গ্যাপের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা ব্যক্তিবাচকের ক্ষেত্রে অবজেক্ট হিসেবে হোম বসাবো, অর্থাৎ এখানে হোম হবে। হু, হুইচ, হোয়াট আর। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস, দ্যাট। আমরা জানি দিস, দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন এগুলো হু, হুইচ, হোয়াট। রিলেটিভ প্রোনাউনের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে প্রোনাউনগুলো পূর্বে উল্লেখিত নাউন বা প্রোনাউনকে নির্দেশপূর্বক দুটি বাক্যকে যুক্ত করে তাদেরকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। তাহলে এখানে হু, হুইচ, হোয়াট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। অ্যান্সার হবে রিলেটিভ প্রোনাউন। লিপ ইয়ার্স ড্যাশ হ্যাভ 366 ডেজ কন্টেন্ট অ্যান এক্সট্রা ডে ইন ফেব্রুয়ারি। তো এখানে লিপ ইয়ার্স হচ্ছে অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। তাহলে লিপ ইয়ার্স হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং অ্যান্টিসিডেন্টটা হচ্ছে বস্তুবাচক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্যাট আছে, দোজ আছে, হোয়াট আছে, হুইচ আছে। তাহলে দ্যাট হচ্ছে এখানে দ্যাট বস্তুবাচকের ক্ষেত্রে বসতে পারে। দোজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা হবে না। হোয়াট এখানে বসবে না, হুইচ শব্দটি ব্যবহার করব, হুইচ হবে এখানে। নিচের কোনটি রিলেটিভ প্রোনাউন? দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবেও বসতে পারে, আবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবেও বসে। তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন হবে দ্যাট। অন্যদিকে দিস, এটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দেয়ার হচ্ছে পজিটিভ। তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে দ্যাট। দ্য ম্যান হোম আই ড্যাশ উইথ ড্যাশ দ্য ডিন অফ আওয়ার ফ্যাকাল্টি। এখানে দ্য ম্যান এটা হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট। তাই অ্যান্টিসিডেন্টটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমরা অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমরা এখানে ভার্ব বসাবো। তাহলে এখানে ওয়াজ টকিং হতে পারে, ওয়ার আছে, তারপরে পরেরটা আবার ওয়ার আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হলো আই ড্যাশ। তো হোমের পরে যে সাবজেক্ট আছে সেটা হলো আই, আয়ের পরে আমরা ওয়ার লিখতে পারবো না, তাহলে এ নাম্বারটা হচ্ছে না। তারপরে হচ্ছে বি নাম্বার, যদি আমরা চিন্তা করি ক্যান টক ওয়ার, এখানেও আয়ের পরে ওয়ার আমরা লিখতে পারবো না, বিও হবে না। সি নাম্বার হচ্ছে ওয়ার টকিং ওয়াজ, তাহলে দা ম্যানের পরে আমরা ওয়ার টকিং লিখতে পারবো না, এটাও হবে না। তাহলে আমরা ডিতে দেখতে পাচ্ছি ওয়াজ টকিং ওয়াজ, অর্থাৎ দা ম্যান অ্যান্টিসিডেন্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে ওয়াজ টকিং বসবে, এবং এখানে আই যেহেতু সাবজেক্ট এবং সাবজেক্টের পরে ভার্বটি হবে সিঙ্গুলার ভার্ব, সেটা হবে হচ্ছে ওয়াজ হবে। তাহলে আমরা বলতে পারি দ্য ম্যান হোম আই ওয়াজ টকিং উইথ ওয়াজ দ্য ডিন অফ আওয়ার ফ্যাকাল্টি। তাহলে অ্যান্সার হবে ডি নাম্বার। অনেস্টি ইজ আ নোবেল ভার্চু। দ্য ম্যান ড্যাশ পসেসেস দিস আনকমন কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ম্যান এটা হলো অ্যান্টিসিডেন্ট এবং এরপরে পসেসেস হচ্ছে ভার্ব। আমরা জানি রিলেটিভ প্রোনাউনের পরে যদি কোনো ভার্ব আসে সেক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা বসাবো হু। তাহলে এখানে হবে হচ্ছে হু। পিপল ড্যাশ রিকোয়েস্টেড হিজ আর অল ভেরি অ্যাসাম্পড অফ দেয়ার অ্যাক্টস।
তো এখানে পিপল হচ্ছে অ্যান্টিসিডেন্ট, তো এখানে আমরা হোম দিতে পারবো না কারণ এখানে রিকোয়েস্ট আছে, কারণ হোমের পরে সাবজেক্ট বসে। হুজ দিতে পারবো না, হুজের পরে নাউন বসে, এবং হুইজ হচ্ছে বস্তুবাচক অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে বসে, আর হু হচ্ছে ব্যক্তিবাচক এবং সাবজেক্ট হিসেবে বসে, এবং তারপরে সবসময় ভার্ব বসে। তাহলে এখানে হবে হচ্ছে হু। শি লাভস দ্য স্টুডেন্ট হু ইজ অনেস্ট। এখানে হুটা কি? পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর রেসিপ্রোকাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন আমরা জানি এগুলো হচ্ছে আই, হি, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে পূর্বলিখিত নাউন বা প্রোনাউনকে নির্দেশপূর্বক দুটি বাক্যকে যুক্ত করে তাদেরকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, যেগুলো হচ্ছে হু, হোম, হুইচ, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে এখানে হুটা রিলেটিভ প্রোনাউন হিসেবে বসেছে, তাহলে হু হবে রিলেটিভ প্রোনাউন। অন্যদিকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইচ, এভরি, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইচ আদার, ওয়ান অ্যানাদার, ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে এখানে হবে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। There is no mother but loves her child. পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। তো আমরা জানি রিলেটিভ প্রোনাউন হচ্ছে এমন একটি প্রোনাউন যেটা পূর্বলিখিত নাউনকে নির্দেশপূর্বক দুটি বাক্যকে যুক্ত করে। তাহলে এখানে এই বাট শব্দটি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এখানে হবে রিলেটিভ প্রোনাউন। ইট ওয়াজ ড্যাশ হু কল্ড ইউ ইয়েস্টারডে। ইট ওয়াজ দ্যাট, এখানে হুটা রিলেটিভ প্রোনাউন হিসেবে বসছে, কিন্তু তার আগে অ্যান্টিসিডেন্টটা দেয়া নেই। অ্যান্টিসিডেন্ট হিসেবে কি বসবে? এখানে আছে হিজ, হিজটা হচ্ছে পসেসিভ, তারপরে এখানে আছে হচ্ছে হিমসেলফ, হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, হি হচ্ছে এখানে সাবজেক্টিভ ফর্মের প্রোনাউন, হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তো আমরা জানি বিভাগগুলোর পরে প্রোনাউনের সবসময় সাবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে এখানে হবে ইট ওয়াজ, এখানে সাবজেক্টিভ ফর্মে একটি আছে, সেটা হলো সি নাম্বার, হি, অর্থাৎ ইট ওয়াজ হি হু কল্ড ইউ ইয়েস্টারডে, সি নাম্বার অ্যান্সার। ইট ইজ শি হু ড্যাশ ভেরি বিউটিফুল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রিলেটিভ প্রোনাউনের নিয়ম অনুযায়ী আমরা জানি সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এখানে শি হচ্ছে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরবর্তী ভার্বটি ব্যবহৃত হয়। তাহলে অ্যান্টিসিডেন্ট যেহেতু শি আছে, তাহলে এখানে এম দিতে পারবো না, ইজ দেওয়া যাবে, আর হবে না, বিং হবে না, তাহলে আমরা দেব হচ্ছে ইট ইজ শি হু ইজ ভেরি বিউটিফুল। চুজ দ্য কারেক্ট অপশন। দ্য ম্যান ওয়াজ টল হু স্টোল মাই ব্যাগ। প্রোনাউনের নিয়ম অনুযায়ী আমরা জানি রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্টের পাশেই বসে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ম্যান, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাহলে পাশাপাশি বসেনি, তাহলে এটা হবে না। তারপরে দ্য ম্যান স্টোল মাই ব্যাগ হু ওয়াজ টল, এটাও আমরা অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন আলাদা বসেছে। তারপরে সি নাম্বার দ্য ম্যান স্টোল মাই ব্যাগ, এটাও দেখুন আলাদা বসেছে অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন, কিন্তু ডি নাম্বারে বলছে দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল, তাহলে এখানে দ্য ম্যান হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এবং দ্য ম্যান এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি ব্যবহৃত হয়েছে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বার। চুজ দ্য কারেক্ট অপশন। এখানে গিভ দ্য ওয়ার্ক টু হুইচ এভার লুকস আইডল, বি নাম্বার হচ্ছে গিভ দ্য ওয়ার্ক টু হোম লুকস আইডল, সি নাম্বার গিভ দ্য ওয়ার্ক টু হোম এভার লুকস আইডল, ডি নাম্বার হচ্ছে গিভ দ্য ওয়ার্ক টু হু এভার লুকস আইডল। রিলেটিভ প্রোনাউনের নিয়ম অনুযায়ী অ্যান্টিসিডেন্ট যদি অনির্দিষ্ট হয় সেক্ষেত্রে আমরা হুইভার অথবা হোমিভার ব্যবহার করব। হুইভারের পরে ভার্ব বসবে এবং হোমিভারের পরে বসবে হচ্ছে সাবজেক্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ভার্ব আসে, লুকসটা ভার্ব আছে, তাহলে এখানে আমরা দেব হচ্ছে গিভ দ্য ওয়ার্ক টু হুইভার লুকস আইডল। তো মনে রাখবো আমরা অ্যান্টিসিডেন্ট অনির্দিষ্ট হলে হুইভার অথবা হোমিভার ব্যবহৃত হয়। তো এখানে যেহেতু তারপরে সাবজেক্ট আছে লুকস, তাহলে আমরা এখানে হুইভার বসাবো, তাহলে গিভ দ্য ওয়ার্ক টু হুইভার লুকস আইডল, ডি নাম্বার। হুইচ ইজ দ্য বয় ড্যাশ ইউ হেল্প মোস্ট। তো এখানে দ্য বয় হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এরপরে একটি রিলেটিভ প্রোনাউন বসবে এখানে, হোম, হু, দ্যাট, নান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তারপরে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আসছে, এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব। তো আমরা জানি অ্যান্টিসিডেন্টের পরে রিলেটিভ প্রোনাউনের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে হোম ব্যবহৃত হয়, এবং যদি ভার্ব থাকে তাহলে হু ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা বসাবো হচ্ছে হোম, অর্থাৎ হুইচ ইজ দ্য বয় হোম ইউ হেল্প মোস্ট, অ্যান্সার হবে হোম। 17 নম্বর কোশ্চেন, টেল মি ড্যাশ দ্যাট। তাহলে এখানে এ নাম্বার আছে হোম টোল্ড ইউ দ্যাট। আমরা জানি হোমের পরে ভার্ব বসানো, সাবজেক্ট আসবে, এবং দ্যাট এর পরে হচ্ছে দ্যাট এখানে বসানো যাবে না, যেহেতু এখানে ব্যক্তিবাচক অ্যান্টিসিডেন্ট, তাহলে আমরা এখানে দ্যাট দিতে পারবো না। হু টোল্ড ইউ হতে পারে, কারণ আমরা জানি হুর পরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হুর পরে ভার্ব বসে, তাহলে এখানে অ্যান্সার হবে টেল মি হু টোল্ড ইউ দ্যাট, সি নাম্বার। ইট ইজ আই ড্যাশ হি ওয়ান্টেড টু সিং। তো এখানে দেখতে পাচ্ছি হু আছে, আমরা জানি হুর পরে ভার্ব বসে, হোমের পরে সাবজেক্ট বসে, হোম হতে পারে, এখানে যেহেতু সাবজেক্ট আছে এখানে ভার্ব আসে, এবং এখানে আইটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এবং এরপরে আমরা অবজেক্ট হিসেবে হোমকে ব্যবহার করব, অর্থাৎ বি নাম্বার হবে। ইট ইজ আই হোম হি ওয়ান্টেড টু সিং। মঞ্জুর উইথ ড্যাশ আই ওয়ার্ক হেল্প মি, দ্যাট, হুইচ, হু, হোম। তো মঞ্জুর হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট, উইথ হচ্ছে প্রিপোজিশন। যদি কোনো অ্যান্টিসিডেন্টের পরে প্রিপোজিশন ব্যবহৃত হয়
তারপরে আমরা হোম অবজেক্ট হিসেবে বসাবো। রিলেটিভ প্রোনাউন হোমকে আমরা অবজেক্ট হিসেবে বসাবো। তাহলে এখানে হবে হচ্ছে হোম আই ওয়ার্ক হেল্প মি। দিস ইজ দ্য পারসন ড্যাশ কেম লাস্ট উইক, হু, হোম, দ্যাট, হুইচ। আমরা জানি হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং সাবজেক্ট হিসেবে বসে এবং হুর পরে ভার্ব বসে। তাহলে এখানে যেহেতু কেম ভার্ব আছে তাহলে এখানে হুটাই হচ্ছে সঠিক অ্যান্সার। অপরদিকে হোমটা বসবে না, কারণ হোম হচ্ছে অবজেক্ট হিসেবে বসে, তারপরে সাবজেক্ট থাকে। দ্যাট এবং হুইচ হচ্ছে বস্তুবাচক অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এখানে অ্যান্সার হবে হু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।